নমস্কার, মাটির বাড়ি থেকে আমি সুস্মিতা। সকলকে জানাই শুভ নববর্ষ, বড়োদেরকে জানাই প্রণাম আর ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা। বছরের প্রথম দিন থেকে পুরো বছরটা সবার খুব ভালো কাটুক। আর তার সাথে রয়েছে একটা টিউটোরিয়াল। বছরের প্রথম দিন একটা টিউটোরিয়াল না দিলে হয়। আর এখানে টিউটোরিয়ালটা হচ্ছে কি যে একটা ছোট্ট পদ্ম ফুলের একটা চোকার হবে, সেই চোকারটাই তোমাদেরকে কীভাবে বানালাম সেটাই দেখাচ্ছি। পদ্ম ফুলের টিউটোরিয়াল আগে অনেক দিয়েছি, কিন্তু এই ছোট্ট যে চোকার, সেই চোকারের টিউটোরিয়াল দিইনি। তাই এটা অর্ডারের কাজ ছিল, তাই ভাবলাম কি যে তোমাদেরকে এই পদ্ম ফুলের চোকারটার একটা টিউটোরিয়াল দিই, তোমাদের সুবিধা হয় বা আশা করি। তো পদ্ম ফুল বানাবার জন্য আমি কতগুলো বল বল করে নিয়েছি। এই বলটা যে হিসেব অনুযায়ী যে আমার এই কটাই লাগবে সেটা নয়, কাজ করতে করতে বোঝা যায় যে আমার কতগুলো বল লাগতে পারে। মানে হচ্ছে কি যে পাপড়ি বানাবার জন্য যে বলগুলো, সেই বলগুলো কতটা লাগতে পারে সেটা এটা বানাতে বানাতেই বোঝা যায়। পাপড়ি অ্যাটাচ করতে হয় কোনো সময়, তাই হিসেব করে যে বল বানাবো সেটা তোমাদেরকে আমি বলতে পারছি না। আমি মোটামুটি বানিয়েছিলাম, সের মধ্যেই হয়েছে। একটা ছোটো যেহেতু চোকার হবে, তাই খুব যে লাগবে সেটা নয়, মোটামুটি পাপড়ি লেগেছে, তাও কাজ করতে করতে বানিয়েছি। আর এখানে তোমাদের অ্যাটাচিংটাও দেখিয়েছি কীভাবে বানিয়েছি। আর এখানে দেখো কানের আর হচ্ছে কি যে লকেট, দুটোই তৈরি হয়ে গেছে। আর এখানে রং করে নিচ্ছি। এখানে আমার একটা কথা বলা, সেটা হচ্ছে যে ছোটো পদ্ম হোক আর বড়ো পদ্মই হোক, সেক্ষেত্রে দেখতে গেলে টাইমিংটা কিন্তু একই লাগে। তার কারণ হচ্ছে কি যে এই ছোটো যে কাজটা, সেই কাজটা বরং আরও বেশি টাইম লাগে। কারণ হচ্ছে কি যে হাতে করে যে ধরে এটা অ্যাটাচিংটা ব্যাপারটা থাকে, সেটাতে বরং টাইমিংটা আরও বেশি লেগে যায়। তাই ছোটো কাজ আর বড়ো কাজ এটা একটা মানে চলেই আসে যে এত ছোটো জিনিসের এত দাম, এরকম একটা চলে আসে। তাই জন্য বললাম যে টাইমিংটা কিন্তু দেখতে গেলে হরে ধরে একই লাগে। হ্যাঁ, অবশ্যই মেটেরিয়াল কস্টটা যেটা বলতেই পারো যে একটু কম লাগে। তো রং করার পরেতে এটা ফাইনাল লুক এসেছে। এখনও পুরোটা কাজ বাকি আছে, টার্সেলিং করা বাকি আছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর শেয়ার করে দিও। আবারও দেখা হবে নতুন একটি কাজ নিয়ে। আজকের মতন টাটা।